ওরসালাইনটা আমি গুলবো, লেখা আছে কতটুকু গ্লাসের মধ্যে গুলবো, কতটুকু পানির মধ্যে গুলবো। যদি এই আবিষ্কারটা বাংলাদেশের আবিষ্কার, যদি এটা বাংলাদেশের আবিষ্কার না হয়, যদি এটা আমেরিকার আবিষ্কার হতো, আমি মনে করি এটা নোবেল পুরস্কার পেত। ওরসালাইনটা খেতে গিয়ে অনেক বেশি ভুল করে ফেলি। দেখা যায় ওরসালাইন বানানোর সঠিক প্রক্রিয়া জানি না, অথবা বানিয়ে দীর্ঘ সময় রেখে দিচ্ছি এবং একদিন পরে গিয়ে সেটা খাচ্ছি। এটাও কতটুকু ক্ষতির কারণ হতে পারে? না, এটা তো আসলে কার্যকারিতা নষ্ট হয়ে যায়। কারণ ওরসালাইনটা তো একটা, আমরা যদি বলি যদি এই আবিষ্কারটা বাংলাদেশের আবিষ্কার, যদি এটা বাংলাদেশের আবিষ্কার না হয়, যদি এটা আমেরিকার আবিষ্কার হতো, আমি মনে করি এটা নোবেল পুরস্কার পেত। কারণ দিস ইজ লাইফ সেভিং। আপনি দেখেন ওই যে সেই কথা, এক চিমটি গুড় আর এক চিমটি লবণ আর এক মুঠো গুড় আর এক গ্লাস জগ পানি, তার মানে কি এটা প্রত্যেকটা দেখেন সাইন্টিফিক। তার মানে আমরা যখন ওরসালাইনটা আমি গুলবো, লেখা আছে আমি কতটুকু গ্লাসের মধ্যে গুলবো, কতটুকু পানির মধ্যে গুলবো, যতটুকু আমার দরকার ততটুকুতে গুলবো এবং সাথে সাথে কিছুর মধ্যে আমি এটা খেয়ে ফেলবো। তা না হলে এটা কার্যকারিতাটা নষ্ট হয়ে যায়। এটা কারণ কি, এখানে প্রত্যেকটা যে কম্পোনেন্ট আছে, যেমন সোডিয়ামটা আমার শরীরের জন্য দরকার, সোডিয়াম অ্যাবজর্পশন করতে গেলে আমাকে গ্লুকোজ লাগবে, সেই গ্লুকোজটা ওখানে দেওয়া আছে। তার মানে প্রত্যেকটা ওয়েল ব্যালেন্স, এটা একটা ওষুধ কিন্তু। তার মানে আমরা কিন্তু সাথে সাথে খেয়ে ফেলবো, এটা রেখে দেবো না। রেখে দিলে নট অনলি দিস, আমার তো ইনফেকশন হওয়ার ভয় থাকে, একটা কন্টামিনেশনের ভয় থাকে। এটা একদমই। এবং স্যার ডায়রিয়া হয়েছে দীর্ঘ সময় ধরে বেশ কয়েকবার, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাওয়ার যেমন ঝুঁকি থাকে, তেমনি হঠাৎ করে স্যার অনেক বড় করে জটিলতা যাতে না হয় এড়িয়ে যাওয়ার জন্য কখন হাসপাতালে যেতে হবে, আমরা রোগীদেরকে কিভাবে সচেতন করতে পারি? আচ্ছা, ধন্যবাদ। যদি দেখি যে আমার 2-3-4 দিনের মধ্যে বন্ধ হচ্ছে না, নাম্বার হচ্ছে ভমিটিং যদি পারসিস্ট করতে থাকে, যদি দেখি যে ইউরিনের পরিমাণটা কমে যাচ্ছে, তার মানে আমার রেনাল শাটডাউন হতে পারে। যদি দেখি যে আমার আপনার স্কিন টার্গর বলি, যে চামড়াটা একটু কুচকে যাচ্ছে বলে মনে হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যদি ড্রাই হয়ে যায় থাকে, এবং নট অনলি দিস, আমার ডায়রিয়া হচ্ছে বাট আমি পানি খেতে পারছি না, আচ্ছা, আমি স্যালাইন খেতে পারছি না, তখন স্যালাইন দেওয়াটা, আইভি স্যালাইনটা হয়ে যাচ্ছে, এটা আমার জন্য ম্যান্ডেটরি। যদি সাথে দেখি একটু পালসটা কমে যাচ্ছে, ভলিউমটা কমে যাচ্ছে, যদি দেখি যে ব্লাড প্রেশারটা একটু ধীরে ধীরে ফল করে যাচ্ছে, তখন দেরি নয়, হাসপাতালে গিয়ে কলেরা স্যালাইন শুরু করাটা হচ্ছে ম্যান্ডেটরি। আর আদারওয়াইজ ডায়রিয়াল ডিজিজ আমরা বলি মেজরিটি ক্ষেত্রে হচ্ছে সেলফ লিমিটিং। ওই যে আপনি বললেন যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, রেনাল শাটডাউন এন্ড হচ্ছে হাইপোভলিমিক শক, এই তিনটা জিনিস হচ্ছে কিন্তু মৃত্যুর কারণ। তো আমরা যদি এই অ্যাসেসগুলো করতে পারি, তাহলে আমাদের ডায়রিয়াল ডিজিজ বাসায় বসে ম্যানেজ করা সম্ভব। তার মানে আমরা যদি একটু সহজভাবে বলি, আপনি তো রেনাল শাটডাউনের কথা বলছেন, অনেক রোগীরা হয়তো বুঝে না, মানে এটি থেকে কিডনির একটি বড় জটিলতা হতে পারে, হঠাৎ করে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। তাই তাৎক্ষণিকভাবে অবশ্যই চিকিৎসকের প্রতি আস্থা রাখাটা খুব বেশি জরুরি। আমরা আরেকটা জিনিস আমরা খুব মিসইউজ এবং অ্যাবিউজ হয় বাংলাদেশে, আমরা কথায় কথায় পাতলা পায়খানা হলে মেট্রোনিডাজল খাই। দেখা যায় যে ডায়রিয়ার জনিত যে কারণ, যে আমরা যদি পরীক্ষা করে দেখি 100টা যদি কারণ হয়, মেট্রোনিডাজল রেসপন্স করে শুধুমাত্র 1টা বা 2টাতে। তাহলে মেজরিটি ক্ষেত্রে আমাদের মেট্রোনিডাজলের কিন্তু কোনো প্রয়োজন নাই। কখন আমরা খাবো, কখন আমরা মেট্রোনিডাজল আমরা দিই ডায়রিয়ার জনিত রোগগুলোকে? যদি দেখি পায়খানা প্রচণ্ড দুর্গন্ধ হচ্ছে, যে আপনি আপনার নিজের গন্ধই আপনি সহ্য করতে পারছেন না, একটা জিনিস। যদি দেখেন যে পায়খানা খুব বাল্কি হচ্ছে, প্রচুর পরিমাণে ঘনত্ব সহ হচ্ছে, নট ওয়াটারি। নাম্বার 2 হচ্ছে 3 হচ্ছে যে আপনি যদি অ্যান্টিবায়োটিক খাওয়া অবস্থায় বেশ কিছুদিন ধরে আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, সেই অবস্থায় যদি আপনার ডায়রিয়া হয়ে যায়, তখন আমরা বলে দিই যে হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ডারি, যেটা ক্লোস্ট্রিডিয়াম ডিফথিলি বা এই ডিলেটেড হতে পারে, সেক্ষেত্রে আমরা মেট্রোনিডাজলকে আমরা এনকারেজ করি। আদারওয়াইজ কিন্তু কথায় কথায় মেট্রোনিডাজল খাবেন না।